যুদ্ধবন্ধের আলোচনার জন্য পাকিস্তান পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইসলামাবাদের হোটেল সেরেনায় হবে আলোচনা। সমাধানে আশাবাদী ওয়াশিংটন ও তেহরান। আলোচনা শুরুর আগে দুই শর্তে অনড় ইরান। লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আলটিমেটাম, হস্তান্তর করতে হবে জব্দ থাকা ইরানের সম্পদ। আলোচনার টেবিলে সমঝোতা না হলে ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত করার নির্দেশ। ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে বাহিনী, দাবি ট্রাম্পের। হরমুজ পার হতে হলে টোল দিতে হবে ইরানকে। বিল পরিশোধ করতে হবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে, দাবি মোজতবা খামেনির। সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ। পাকিস্তান যাত্রায় ইরানি প্রতিনিধিদের সঙ্গী হল শহীদ শিশুরা। বহনকারী বিমানে মিনাব স্কুলে নিহতদের ছবি। বিশ্ববাসীর নজর এখন পাকিস্তানের দিকে। মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশটিতে বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচিত বৈঠক। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বরাতে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দল শুক্রবার দিবাগত রাতে পাকিস্তানে এসে পৌঁছায়। ইরানের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ কয়েকজন আইন প্রণেতা। ইরানের প্রতিনিধি দলটি ইসলামাবাদ পৌঁছালে তাদের স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেয়ার্ড কুশনার। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করছেন যে উভয় পক্ষ গঠনমূলক আলোচনায় অংশ নেবে। সংঘাতের একটি স্থায়ী ও টেকসই সমাধান খুঁজে পেতে পাকিস্তান বিশেষ ভূমিকা পালন করবে। পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে। আলোচিত সেই বৈঠকের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। নির্দিষ্ট দুই শর্ত পূরণ না হলে আলোচনায় বসবে না বলে জানিয়েছে দেশটি। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আলোচনার পূর্ব শর্ত হিসেবে লেবাননের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করে হস্তান্তরের দাবিও জানিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উল্লেখ করেন, এই দুটি বিষয়ে আগে সমঝোতা হয়েছিল, কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। বর্তমানে লেবাননের সংঘর্ষ পরিস্থিতি এবং যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ কূটনৈতিক অগ্রগতিকে জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই কঠোর অবস্থান আলোচনার প্রক্রিয়াকে বিলম্ব করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেয়া হয়েছে। ট্রাম্পের মতে এবারের প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে একটি রিসেট বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। মূলত পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার প্রাক্কালে ইরানকে চাপে রাখতেই ওয়াশিংটন এই মারমুখী অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। ইসলামাবাদে গুরুত্বপূর্ণ সংলাপের আগেই হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রণালী খোলার কথা থাকলেও সেখানে এখনও জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করেছে। জাহাজ চলাচলের ট্র্যাকিংয়ের তথ্য বলছে, গত বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র 10টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে। এই পরিস্থিতির মধ্যে নতুন একটি দাবি সামনে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের অধিকার দাবি করেছে। প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে শুল্ক চাওয়া হচ্ছে, যা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করতে হতে পারে। এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ট্যাঙ্কারগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা উচিত নয় এবং যদি তা করা হয়ে থাকে তবে অবিলম্বে তা বন্ধ করতে হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন, তার দেশই এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ বজায় রাখবে। আলোচনার সময় হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নেয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এই নতুন পর্যায় বলতে সম্ভাব্য টোল বা মাশুল আরোপের বিষয়টি বোঝানো হতে পারে। এমনটি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত নয় এবং অনেক জাহাজ এখনও সেখানে চলাচল করতে ভয় পাচ্ছে। পরিস্থিতি অনিশ্চিত থাকায় শত শত তেলবাহী ট্যাঙ্কার প্রণালী অতিক্রমের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার তথ্য অনুযায়ী এই সংকটের কারণে পারস্য উপসাগরে প্রায় 20,000 নাবিক কার্যত আটকা পড়ে আছেন। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় যোগ দিতে বিমানে ওঠেন। সেই বিমানের ভেতর থেকে তোলা একটি ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবিতে দেখা যায় বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা মিনাব স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিনই এই হামলা চালায় মার্কিন ইসরায়েলি জোট। এতে অনেক শিশু প্রাণ হারায়। গালিবাফ এক্স প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করে লেখেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা মিনাব 168। এটি ছিল মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশু ও কর্মীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন। ওই হামলায় কমপক্ষে 165 জন নিহত এবং 100-রও বেশি মানুষ আহত হয়েছিল বলে জানা গেছে। এই ঘটনা এখন ইরানের কূটনৈতিক বার্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুদ্ধবিরতির টানাপোড়েন, সামরিক উত্তেজনা এবং নাজুক কূটনৈতিক পরিস্থিতির মধ্যে এই আলোচনা শুরু হচ্ছে। গালিবাফের এই পদক্ষেপ আলোচনার আগেই একটি জোরালো বার্তা দিল। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা ও হরমুজ প্রণালী ইস্যুতে রীতিমতো মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এক এক মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে হাস্যরস। যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট একবার বলছেন ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আবার কখনো বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ হবে। সম্প্রতি তেহরানের 10 দফা মেনে ট্রাম্প 2 সপ্তাহের পিছু হটলেও ট্রাম্প আবারও ইরানের লাভান দ্বীপে হামলা চালায়। এরপরে বিশ্ব নেতাদের তোপের মুখে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে ট্রাম্পের বয়স 80 বছরে পৌঁছাবে। তার স্বাস্থ্য ও উচ্চ বয়স নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে এবং অনেকেই তার কার্যকলাপের মধ্যে ক্ষমতার উত্তরাধিকার নিয়েও প্রশ্ন তুলছেন। ট্রাম্পের এমন অদ্ভুত আচরণকে কেন্দ্র করে তার প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পকে কেন ডিভোর্স দিয়েছেন সেসব নিয়েও জনমনে আগ্রহ দেখা দিয়েছে। 1977 সালে চেক রিপাবলিকের মডেল ইভানাকে বিয়ে করেন ট্রাম্প। তবে 15 বছরের মাথায় 1992 সালে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু কেন এই বিচ্ছেদটি হয়েছিল সেটি জানিয়েছিলেন ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা। ট্রাম্পের সম্পর্কে ইভানা একটি বই লিখেছিল যার নাম রেজিং ট্রাম্প। পুরো বইটি প্রকাশিত হলেও তার অংশবিশেষ প্রকাশিত হয়েছে কিছু সংবাদ মাধ্যমে।
সেখানে লেখা রয়েছে 1989 সালের ডিসেম্বর মাসে তিনি, ট্রাম্প এবং তাদের সন্তানদের নিয়ে একটি রিসোর্টে ছুটি কাটাচ্ছিলেন। তখন মার্লা ম্যাপলস আচমকা আমার সামনে এসে বলে, আমি তোমার স্বামীকে ভালোবাসি, তুমিও কি ভালোবাসো? তার কথায় অবাক হয়ে যান তিনি। ইভানা উত্তরে বলেছেন, এখান থেকে বিদায় হও, আমি আমার স্বামীকে ভালোবাসি। ইভানা লেখেন, তার এই 15 বছর সাজানো সংসারটিকে এই আমেরিকান অভিনেত্রী ভেঙে দিয়েছে। তার সাথে মেশার পরই ট্রাম্প তার সাংসারিক জীবনে বিরক্ত হয়ে উঠেছিল। সেদিন থেকে ইভানা বুঝেছিলেন তার বিবাহটি টিকবে না। এছাড়া তার ভাষ্যমতে বিবাহিত অবস্থায় ট্রাম্প পরনারীদের সঙ্গে অবাধ মেলামেশা করতেন। এসব সহ্য করতে না পেরে 1992 সালে তাদের বিচ্ছেদ হয়। ট্রাম্পের প্রথম স্ত্রী 2022 সালের 14 জুলাই 73 বছর বয়সে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির নিজ বাড়িতে মারা যান। পুলিশের একটি সূত্র বলছে, ইভানার মৃত্যু দুর্ঘটনা জড়িত কারণেই হতে পারে। তার মৃত্যুকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর ও বিস্ময়কর নারী ছিলেন। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।